আসসালামু আলাইকুম। আজকে ম্যাট্রিক্সের দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বে ম্যাট্রিক্স যত প্রকারের ম্যাট্রিক্স আছে সবগুলো সম্বন্ধে একটা বেসিক আইডিয়া দিয়েছিলাম, ম্যাট্রিক্সগুলোকে পরিচিত করিয়েছিলাম। আজকের পর্বে আলোচনার মূল বিষয় হচ্ছে ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের অপারেশন। ম্যাট্রিক্সের প্রাথমিক লেভেলের যে অপারেশনগুলো আছে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা হবে। ম্যাট্রিক্সের বেশিরভাগ ম্যাথ যাতে সলভ করা যায় সেই টেকনিকগুলো সম্বন্ধে ডিটেলস আলোচনা করা হবে এবং ম্যাথ করে দেওয়া হবে। তো ম্যাট্রিক্স আজকেই তুমি যদি প্রথম এই লেকচারটা দেখে থাকো বা ম্যাট্রিক্স সম্বন্ধে কোনো আইডিয়া নাও থাকে তারপরও কোনো অসুবিধা নেই। তো পর্বে ম্যাট্রিক্সের খুঁটিনাটিগুলো দেখে নেওয়ার অনুরোধ রইল এবং আজকের পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ম্যাট্রিক্সের বেশিরভাগ রিটেন এবং এমসিকিউ ম্যাথ তুমি সলভ করতে পারবে। তো শুরু করা যাক। ম্যাট্রিক্সের আজকে আমরা যে অপারেশনগুলি নিয়ে কথা বলবো সেগুলো এক নজরে দেখে নেওয়া যাক। ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, ম্যাট্রিক্সের গুণ, যেটা হবে এই লেকচারের সব থেকে কোর অংশ। তারপর ম্যাট্রিক্সের সূচক, ম্যাট্রিক্সের বহুপদী, ম্যাট্রিক্সের বাস্তব সমস্যা এবং অন্যান্য বিবিধ যে ম্যাথগুলো এসে থাকে সাধারণত সেই ম্যাথগুলো সলভ করে দেওয়া হবে। তো আমরা একদম ম্যাট্রিক্সের সমতা দিয়ে শুরু করব। ম্যাট্রিক্সের সমতার বেসিক কনসেপ্টটা আগে কি সেইটা আগে বুঝি। ম্যাট্রিক্স, মনে করো এ একটা ম্যাট্রিক্স এবং বি আর একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের সমতা বলতে কি বোঝাবে? ম্যাট্রিক্সের সমান। দুইটা ম্যাট্রিক্স তখনই সমান হবে যখন এক নাম্বার কথা হচ্ছে তাদের অর্ডার সেম হবে। অর্ডার সেম হতেই হবে। অর্ডার সেম ছাড়া কখনোই দুইটা ম্যাট্রিক্স সেম হবে না। একটা অর্ডার যদি 3x2 হয় আর একটার অর্ডারও 3x2 হইতে হবে। কোনো ক্রমেই অর্ডার চেঞ্জ হওয়া যাবে না, তাহলে ম্যাট্রিক্স সমান হবে না। এরপর দুই নম্বর কথা হচ্ছে ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তি যেগুলো আছে, অনুরূপ যে উপাদানগুলো আছে, অনুরূপ ভুক্তিগুলো সমান হতে হবে। এই দুইটা শর্ত পূরণ করলেই দুইটা ম্যাট্রিক্স সমান হতে পারবে। মনে করো একটা ম্যাট্রিক্স আছে এ বি সি ডি, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স হচ্ছে সাপোজ 1 2 3 4। যদি আমি এ ম্যাট্রিক্সকে বি ম্যাট্রিক্সের সমান বলতেই চাই তাহলে এ সমান সমান বি তখনই হবে যখন অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। অনুরূপ ভুক্তি কথাটা কেমন? অনুরূপ ভুক্তি মানে হচ্ছে সেম সেম পজিশনে যে ভুক্তিগুলো আছে সেগুলোই হচ্ছে অনুরূপ ভুক্তি। যেমন এই যে উপাদানটা বা ভুক্তিটা, এটা হচ্ছে এক নম্বর সারি এক নম্বর কলাম, তাহলে এই ম্যাট্রিক্সের এক নম্বর সারি এক নম্বর কলামের ভুক্তি হচ্ছে 1, তার মানে a = 1 হতে হবে। তেমনিভাবে b = 2 হতে হবে, c = 3 হতে হবে, d = 4 হতে হবে। অনুরূপ ভুক্তিগুলো সমান হতে হবে। এটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার বেসিক কনসেপ্ট। এখন দেখি যে ম্যাট্রিক্স সমতার কি ধরনের ম্যাথ পরীক্ষা আসতে পারে, একটা প্র্যাকটিক্যাল ম্যাথ। প্রথম টাইপে আমরা ম্যাট্রিক্সের সমতা বিষয়ক একটা ম্যাথ সলভ করে আসি, যেটা বোর্ড পরীক্ষায় এসেছিল, এরকম একটা ম্যাথ। তো দুইটা ম্যাট্রিক্স সমান দেওয়া আছে, তাহলে ম্যাট্রিক্স সমতা যে হবেই এটা সম্বন্ধে কোনো সন্দেহ নাই, অর্থাৎ অর্ডার সেম জন্যই তাদেরকে সমান বলেই দিয়েছে। আমাদের কাজ হচ্ছে এই সমতা ম্যাট্রিক্স থেকে এক্স এবং ওয়াই এর মান ফাইন্ড আউট করে নিয়ে আসা। তাহলে আমরা তো জানি যে অনুরূপ ভুক্তিগুলো সেম হবেই, তো সেক্ষেত্রে আমার দেখতে হবে এক্স ওয়াইওয়ালা টার্ম কোনগুলো আছে। সবগুলো উপাদানকে সমান দেখিয়ে কোনো দরকার নেই, এক্স ওয়াই ফাইন্ড আউট করতে যে ভুক্তিগুলো নিয়ে কাজ করতে হবে সেই ভুক্তিগুলো নিয়ে আমরা সেই ভুক্তিগুলোই সমান আমরা দেখাবো। তাহলে এইটা হচ্ছে -x, তার সমান ভুক্তি হবে 3 + y। তাহলে ওই লাইনটা লিখতে হবে -x = 3 + y। তারপর দেখবো আর কোথায় আছে এক্স ওয়াই, এই যে y - 2, y - 2 = 4। এনাফ, আর কোনো তথ্য লাগছে না। এখান থেকে আমরা সলভ করে আনসার বের করব। তাহলে দেখো তো y = কি লেখা যায়? y = লেখা যায় 4 + 2, দ্যাট মিন y = লেখা যায় 6। y এর ভ্যালু বের হয়ে গেল। এখন y এর ভ্যালু যদি আমরা এই সমীকরণে বসিয়ে দেই তাহলে কি পাবো? -x = 3 + 6, দ্যাট মিন x = -9। তার মানে x, y = -9, 6। এটাই হচ্ছে আমাদের আনসার। তো ম্যাট্রিক্সের সমতা বিষয়ক ম্যাথগুলো খুব সলভ হয়ে থাকে একেবারেই অ্যামেচার লেভেল। তো এখন ম্যাট্রিক্সের সেকেন্ড যে অপারেশনটা দেখাবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার জন্য শর্ত হচ্ছে ম্যাট্রিক্সের সমতার মতোই, খেয়াল করো, ম্যাট্রিক্সের সমতার মতোই যোগ বিয়োগ করতে হলে দুইটা ম্যাট্রিক্স বা তিনটা ম্যাট্রিক্স তখনই যোগ বিয়োগ করা যাবে যখন তাদের অর্ডার সেম হবে। অর্ডার সেম না হলে কখনোই যোগ বিয়োগ করা যাবে না। এবং যদি অর্ডার সেম হয়ে যায় এবং যোগ বিয়োগ করতেই হয় সেক্ষেত্রে অনুরূপ যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে যোগ করতে হবে। মনে করো এ একটা ম্যাট্রিক্স, সাপোজ
2 3 -4 5, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এবং বি একটা ম্যাট্রিক্স হচ্ছে সাপোজ 1 3 4 6, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। আমাকে যদি এর সঙ্গে বি যোগ করতে হয় তাহলে আমরা কি করব, আগে দেখব যে অর্ডার সেম আছে কিনা। অর্ডার সেম আছে, তার মানে যোগ করা যাবে। এখন আমরা যোগ করি, অনুরূপ উপাদানগুলো যোগ করতে হবে। তাহলে এই উপাদানের সাথে এই উপাদানের যোগ করতে হবে, এই উপাদানের সাথে এই উপাদানের যোগ করতে হবে, অ্যান্ড সো অন। এইভাবে আমাদের অনুরূপ ভুক্তিগুলো যোগ করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, 3 6 0 11, এটা হচ্ছে এ প্লাস বি ম্যাট্রিক্স। একইভাবে আমাকে যদি এ মাইনাস বি বের করতে বলে, তার মানে অনুরূপ ভুক্তিগুলো এবার বিয়োগ করতে হবে। তাহলে কত পাওয়া যাবে, 1 0 -8 -1, এটা হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্সের বিয়োগফল। আশা করি বিয়োগ বুঝতে পেরেছো। আমরা এখন যোগ বিয়োগের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে আসি। আমরা এখন টাইপ 2 অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ বিয়োগের একটা প্র্যাকটিক্যাল বোর্ডে আসে ম্যাথ সলভ করে আসি। অবশ্য ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কিভাবে করতে হবে মোটামুটি একটা আইডিয়া হয়েছে। আমরা একটা প্র্যাকটিক্যাল ম্যাথ সলভ করে দেখাবো। তারপরও এ এবং বি ম্যাট্রিক্স দুটো দেওয়া আছে। এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3 × 3, এই ম্যাট্রিক্সের অর্ডারও 3 × 3, কোনো সন্দেহ নেই, অর্ডার সেম, তার মানে যোগ করা যাবে। এখন আমরা অনুরূপ ভুক্তিগুলো যোগ করব। এই ভুক্তির সাথে এই ভুক্তি যোগ করব, এই ভুক্তির সাথে এই ভুক্তি যোগ করব, এবং এই ভুক্তির সাথে এই ভুক্তি যোগ করব। এইভাবে চলতে থাকবে। তাহলে আমরা এ প্লাস বি যদি বের করতে চাই, এ প্লাস বি যদি বের করতে চাই তাহলে কি আসবে, 8 এবং -4 মিলে হবে 4 10 1। একইভাবে সবগুলো উপাদান যোগ করলে আমরা পাবো, আমরা সবগুলো উপাদান যোগ করার পর এরকম একটা ম্যাট্রিক্স পেলাম। এটাই হচ্ছে আনসার। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। এখন যদি আমরা এ মাইনাস বি ম্যাট্রিক্স বের করি তাহলে কি করতে হবে, অনুরূপ উপাদানগুলো এবার বিয়োগ করতে হবে। তাহলে 8 থেকে -4 বিয়োগ করলে পাওয়া যাবে 12, 4 থেকে 6 বিয়োগ করলে পাওয়া যাবে -2, -1 থেকে 2 বিয়োগ করলে পাওয়া যাবে -3, এবং এইভাবে শেষ পর্যন্ত চলতে থাকবে। তাহলে আমরা খুব সহজে এ প্লাস বি এবং এ মাইনাস বি ম্যাট্রিক্স বের করে ফেললাম। আশা করি যোগ বিয়োগ সংক্রান্ত ম্যাথ খুব সহজেই বুঝতে পেরেছো। বলবো আজকের এই এপিসোডের সব থেকে কোর অংশ ম্যাট্রিক্সের গুণ। ইনফ্যাক্ট ম্যাট্রিক্সের বেশিরভাগ ম্যাথেই গুণ করতে হয়। দুইটা বা তিনটা ম্যাট্রিক্স গুণ করে দেখাতে হয়। তো গুণের প্রসেসটা অন্য সমতা যোগ বিয়োগগুলো থেকে একটু ডিফারেন্ট হবে। আমরা যোগ বিয়োগ এবং সমতায় কি পড়লাম, আমরা যোগ বিয়োগ এবং সমতায় পড়লাম যে যোগ বিয়োগ বা সমতা করতে হলে দুইটা ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হয় এবং অনুরূপ ভুক্তিগুলোকে যোগ বিয়োগ বা সমতা করে দেখাতে হয়। বাট গুণের ক্ষেত্রে অর্ডার সেম হতে হয় না, বরং অর্ডার সেম হলেই বরঞ্চ বেশিরভাগ সময় সমস্যা। সেম বলতে মনে করো একটা ম্যাট্রিক্সের অর্ডার যদি 3 × 4 হয় এবং আরেকটা ম্যাট্রিক্সের অর্ডারও যদি 3 × 4 হয়, এটা কখনোই গুণনযোগ্য হবে না। শুধুমাত্র গুণনযোগ্য হবে বর্গাকার ম্যাট্রিক্স যদি সেম অর্ডারের হয়, সেক্ষেত্রে গুণনযোগ্য হবে। যেমন 3 × 3, 3 × 3 এইটা গুণনযোগ্য হবে। 4 × 4 এবং 4 × 4 এটা গুণনযোগ্য হবে। তো মূল কথাটা হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স ছাড়া অন্য যে কোনো আকারের ম্যাট্রিক্স যদি সেম অর্ডারের ম্যাট্রিক্স গুণ করতে চাই কখনোই গুণ করা যাবে না। কারণটা কি সেটাই বোঝার চেষ্টা করি। খেয়াল করো, মনে করো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে m × n, এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের অর্ডার। এখন এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্স তখনই গুণনযোগ্য হবে যখন আগের ম্যাট্রিক্সের কলাম এবং পরের ম্যাট্রিক্সের সারি সমান হবে। কথাটার মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের এই যে n যে কলাম আছে সেই সংখ্যক সারি থাকতে হবে পরের ম্যাট্রিক্সের, অর্থাৎ আগের ম্যাট্রিক্সের কলাম পরের ম্যাট্রিক্সের সারি সমান হতেই হবে, তাছাড়া কখনোই গুণ করা যায় না। তো এই প্রথমটার, তাহলে প্রথম ম্যাট্রিক্সের পরে দ্বিতীয় ম্যাট্রিক্সের আগে এইটা সেম হইতে হবে, এইটা সেম হতেই হবে, তাছাড়া গুণন করা যাবে না। এবং গুণ করার পর যাদের কারণে ম্যাট্রিক্সটা গুণনযোগ্য হলো তারাই বাদ পড়বে। এই n এবং এই n তারা বাদ পড়বে। বাদ পড়ার পর এই যে m এবং এই যে l আছে তারাই হবে এবি ম্যাট্রিক্সের ক্রম। অর্থাৎ রেজাল্টিং ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে যাদের কারণে সমান হলো, যাদের কারণে গুণনযোগ্য হলো তারা বাদ দিয়ে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং পরের ম্যাট্রিক্সের কলাম, এটাই হবে রেজাল্টিং ম্যাট্রিক্সের ক্রম। মনে করো একটা ম্যাট্রিক্স যদি 3 × 4 এর হয় তাহলে এর পরে যে ম্যাট্রিক্সটা আছে তার ক্রম হইতে হবে 4 × এখন
4 ক্রসের পরে যা খুশি থাকতে পারে 1 2 3 4 যা খুশি থাকতে পারে, নো প্রবলেম। তো আমরা মনে করলাম এখানে আছে 2, তাহলে এই ম্যাট্রিক্স দুইটা গুণনযোগ্য হবে। কারণ কি, প্রথম ম্যাট্রিক্সের পরের অংশ দ্বিতীয় ম্যাট্রিক্সের আগের অংশ সেম হয়ে গিয়েছে, এবং সেম হয়ে গিয়েছে জন্যই তারা বাদ। সেম গিয়েছে জন্যই ম্যাট্রিক্সটা গুণ করা গেল, এবং এই কারণেই তারা বাদ পড়ে গেল। বাদ পড়ার পর এই যে 3 ক্রস 2 পাওয়া গেল, এটা হবে রেজাল্টিং ম্যাট্রিক্সের ক্রম। তবে এখানে একটা কথা আছে, এখানে দুইটা ম্যাট্রিক্স গুণনযোগ্য হওয়ার ক্ষেত্রে সামনে কে পরে কে এটা খেয়াল রাখতে হবে। মনে করো একটা ম্যাট্রিক্স আছে 3 ক্রস 4, 3 ক্রস 4 এর সাথে আর একটা ম্যাট্রিক্স আছে মনে করো 4 ক্রস 2, তাহলে এটা গুণনযোগ্য হবে। এ ম্যাট্রিক্স হলো 3 ক্রস 4, বি ম্যাট্রিক্স 4 ক্রস 2 গুণনযোগ্য হবে। কারণ কি, এ ম্যাট্রিক্সের পরের অংশ বি ম্যাট্রিক্সের আগের অংশ মিলে গিয়েছে, তার মানে গুণনযোগ্য হবে। কিন্তু এই এ বি ম্যাট্রিক্সটাকে যদি আমি বি কে সামনে নিয়ে আসি এবং এ কে পরে নিয়ে যাই, তাহলেই কিন্তু আর গুণনযোগ্য হচ্ছে না। কারণ বি ম্যাট্রিক্সের পরের অংশ এ ম্যাট্রিক্সের আগের অংশ সেম হয় নাই, যার কারণে গুণনযোগ্য হবে না। তার মানে এ বি ম্যাট্রিক্স পাওয়া গেলেও বি এ ম্যাট্রিক্স পাওয়া নাও যেতে পারে। আবার যদি এ বি ম্যাট্রিক্স এবং বি এ ম্যাট্রিক্স উভয়টাই পাওয়া যায়, সেক্ষেত্রে এ বি এবং বি এ ম্যাট্রিক্সের মান একই রকম নাও হতে পারে। আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে পুরো বিষয়গুলো বোঝার চেষ্টা করব। এখানে খেয়াল করো, এ এবং বি ম্যাট্রিক্স আছে, তো এ এবং বি ম্যাট্রিক্সকে আমরা গুণ করতে চাই। এখানে এ আগে বি পরে, তাহলে আমরা দেখি যে এ ম্যাট্রিক্সের কলাম কতগুলো। এখানে এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2 ক্রস 3 এবং এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3 ক্রস 2। তার মানে এই ম্যাট্রিক্সের পরের অংশ এবং এই ম্যাট্রিক্সের আগের অংশ যেহেতু সেম হয়ে গিয়েছে, তার মানে গুণন করা যাবে। এবং গুণ করার পরে ওই সেম হওয়া অংশ বাদ দিলে আর থাকতেছে 2 ক্রস 2 ম্যাট্রিক্স, তার মানে এবি ম্যাট্রিক্সের ক্রম হবে 2 ক্রস 2। কিন্তু যদি আমি বিএ ম্যাট্রিক্স পেতে চাই, তাহলে নিশ্চয়ই আগে 2 4 1 6 2 1 এইটাকে রেখে এদিকে লিখতে হবে 1 2 3 4 5 6। এইটা লেখার পর খেয়াল করো এরা গুণনযোগ্য হবে কিনা। এখানে খেয়াল করো, এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3 ক্রস 2 এবং এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2 ক্রস 3, তার মানে এটাও গুণনযোগ্য হবে। কিন্তু এই 2 2 কাটা যাওয়ার পরে এই রেজাল্টিং ম্যাট্রিক্সের ক্রম বিএ ম্যাট্রিক্সের ক্রম হবে 3 ক্রস 3, তার মানে এবি ম্যাট্রিক্স একরকম পাওয়া যাবে, 2 2 4টা উপাদান পাওয়া যাবে, কিন্তু বিএ ম্যাট্রিক্সে 3 3 3 3 কে 9টা উপাদান পাওয়া যাবে। এই হলো এবি ম্যাট্রিক্স, আর বিএ ম্যাট্রিক্স কিন্তু সেম হলো না। এবং কখনো কখনো দেখা যাবে এবি ম্যাট্রিক্স গুণ করে পাওয়া গেলেও বিএ ম্যাট্রিক্স পাওয়া যায় না। আমরা এখন কিছু বোর্ডের ম্যাথ সলভ করে আসি। আমরা এখন গুণনের একটা প্র্যাকটিক্যাল ম্যাথ সলভ করে দেখাবো। আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি যে দুইটা ম্যাট্রিক্স গুণ করা যায় কিনা, দুইটা ম্যাট্রিক্স গুণ করা গেলে তার শর্ত কী এবং রেজাল্টিং ম্যাট্রিক্সের ক্রম কেমন হয়, এবং এটাও দেখিয়েছি যে ম্যাট্রিক্সের আগে পরে থাকলে এ বি ম্যাট্রিক্স বের করা গেলেও বিএ ম্যাট্রিক্স বের করা নাও যেতে পারে, এবং বিএ ম্যাট্রিক্স বের করা গেলেও তাদের অর্ডার বা তাদের মান সেম নাও হইতে পারে। এখন আমরা কিন্তু এখনও কিভাবে গুণ করতে হয় সেটাতে কিন্তু এখন আলোচনা করিনি। তো আমরা এখন দেখব যে গুণ করা যায় কিনা। এই প্রশ্নটাতে খেয়াল করে দেখো যে এ বি এবং বিএ এরা নাকি সেম না, এটা দেখাতে হবে। তাহলে আমি এখানে দেখাতে পারবো এটাই যে এ বি এবং বিএ এরা গুণ করা যাবে কিনা, গুণ করা গেলে তাদের অর্ডার সেম হবে কিনা, বা অর্ডার সেম হলেও তাদের ভুক্তিগুলো ডিফারেন্ট হবে কিনা, এবং একই সাথে আমরা গুণনের প্রসেসটাও এখানে দেখাবো। তাহলে খেয়াল করো, আমাকে আগে এ বি বের করতে হবে। এ বি বের করা মানে হচ্ছে আমি এই ম্যাট্রিক্সকে সামনে রেখে এই ম্যাট্রিক্সকে পরে রেখে গুণ করতে চাই। তো আগে দেখি গুণনযোগ্য হবে কিনা। এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2 ক্রস 3 এবং এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3 ক্রস 2। যেহেতু প্রথমটার পরের অংশ এবং দ্বিতীয়টার আগের অংশ মিলে গিয়েছে, তার মানে গুণনযোগ্য হবে, এবং ওই দুইটা অংশ বাদ দিয়ে প্রথমটার 2 এবং পরেরটা 2 মিলে এটা হবে রেজাল্টিং ম্যাট্রিক্সের ক্রম, তার মানে গুণনযোগ্য হবে। আমরা এখন দেখি রেজাল্টিং ম্যাট্রিক্সটা কি আসে। খেয়াল করো, আমরা যখন কোনো ম্যাট্রিক্স গুণ করব, খুব ভালো মতন খেয়াল করবা, প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের যতগুলো কলাম আছে, রিমেম্বার এ ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের যতগুলো কলাম আছে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে গুণ করে প্রথম সারিতে বসবে। প্রথম সারিতে বসানোর পর
এই এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে বি ম্যাট্রিক্সের আবার প্রত্যেকটা কলামগুলোকে গুণ করে করে দ্বিতীয় সারিতে বসাবো। এ ম্যাট্রিক্সে যদি আরও সারি থাকতো তাহলে সেইটা দিয়ে বি ম্যাট্রিক্সের কলামগুলোকে গুণ করে করে আবার আমি সারিতে বসাতাম। তার মানে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের সবগুলো কলামকে গুণ করতে হবে। তাহলে আমরা প্র্যাকটিক্যালে করে দেখাই। তাহলে 1 2 3 এই সারিটা দিয়ে প্রথমে কাজ শুরু করি। এইটা দিয়ে বললাম কি প্রত্যেকটা কলামকে গুণ করতে হবে। তো আমি মনে করতেছি আমি প্রথমে এই প্রথম কলামটাকে গুণ করব, এই সারি দিয়ে এই কলামকে আমি গুণ করব। গুণ করার ক্ষেত্রে মনে রাখতে হবে অনুরূপ অনুরূপ উপাদানগুলো গুণ করে যোগ করতে হবে। অর্থাৎ 1কে গুণ করতে হবে 0 দ্বারা, এরপর 2কে গুণ করতে হবে 1 দ্বারা, এবং ফাইনালি এই যে 3 আছে তাকে গুণ করতে হবে এই 0 দ্বারা। তাহলে এই সারি দিয়ে এই কলামকে গুণ করলাম, অনুরূপ অনুরূপ উপাদানগুলো করে যোগ করব। তাহলে কি পাওয়া যাবে খেয়াল করো, 1 এবং 0 গুণ করলে 0, প্লাস 2 এবং 1 গুণ করলে 2, প্লাস 3 এবং 0 গুণ করলে 0। একটা উপাদান পেলাম। একটা কলামকে গুণ করলে একটা উপাদান পাওয়া যায়। আরও কলাম আছে, আরও কলামকে গুণ করব ওই সারি দিয়েই। 1 দিয়ে 2কে গুণ করব পাওয়া যাবে 2, 2 দিয়ে 2কে গুণ করব পাওয়া যাবে 4, এবং 3 দিয়ে -1কে গুণ করব পাওয়া যাবে -3। খেয়াল করো যদি বি ম্যাট্রিক্সে আরও কলাম থাকতো তাহলে আমি আরও একটা উপাদান পাইতাম, পেয়ে এইখানে বসাতাম। এভাবে চলতে থাকতো, কিন্তু আর যেহেতু কলাম নেই সেক্ষেত্রে আমি ম্যাট্রিক্স ক্লোজ করে দিতে পারি। এবার প্রথম সারি দিয়ে গুণ করার কাজ শেষ, প্রথম সারিও পাওয়া শেষ। এবার আমি দ্বিতীয় সারি দিয়ে গুণ করব, দ্বিতীয় সারি পাবো। তাহলে দ্বিতীয় সারি 4 5 6 দিয়ে 0 1 0কে যদি গুণ করি, 4 এবং 0 গুণ হবে 0, 5 এবং 1 গুণ হবে 5, এবং 6 এবং 0 গুণ হবে 0। আশা করি বুঝতে পেরেছো। সেম সেম জিনিস দ্বারা সেম সেম জিনিসগুলোকে গুণ করলাম, করে একটা উপাদান পেলাম। একটা কলামকে গুণ করার পর এবার এই সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করব একইভাবে। 4 এর সাথে গুণ হবে 2 এর, তার মানে পাবো 8, 5 এর সাথে গুণ হবে 2 এর, তার মানে পাবো 10, 6 এর সাথে গুণ হবে -1, তার মানে পাবো -6। গুণ করার কাজ শেষ। আমি তাহলে রেজাল্টিং ম্যাট্রিক্স কি পেলাম, 2 3 5 12। 2 3 5 12 এটা হলো রেজাল্টিং ম্যাট্রিক্স, যেটা কিনা 2 × 2 এর ম্যাট্রিক্স। তো আমি এবি ম্যাট্রিক্সটা পেলাম, এটা আমি এদিকে সেভ করে রাখবো যে 2 3 5 6 এটা ছিল আমার এবি ম্যাট্রিক্স। আমি এখন বিএ ম্যাট্রিক্সটা একই রকম ভাবে বের করে দেখাবো। এবার চলে আসলাম বিএ ম্যাট্রিক্স গুণ করব। বি কে সামনে রেখে এ কে পিছনে রেখে গুণ করব। তাহলে আগে দেখি গুণনযোগ্য তারা হবে কিনা। এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3 × 2 এবং এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2 × 3, তার মানে গুণনযোগ্য হবে, কারণ প্রথমটার পরের অংশ দ্বিতীয়টার আগের অংশ সেম হয়ে গিয়েছে, এবং ওইটা বাদ দিলে প্রথমটা 3 এবং পরেরটা 3 মিলে পাওয়া যাবে 3 3। এটা হবে বিএ ম্যাট্রিক্সের ক্রম। আমরা এখন গুণন করে দেখাবো। তাহলে এখানে খেয়াল করো 3 × 3, 3 × 3 ম্যাট্রিক্স পাওয়া যাবে, মানে 3 3 কে 9টা উপাদান পাওয়া যাবে। তার মানে একটু বড় করে ম্যাট্রিক্সটা আমরা ড্র করলাম। বড় করে ড্র করার পর আমরা প্রথম সারি দিয়ে সবগুলো কলামকে গুণ করব। রিমেম্বার, প্রথম 0 2 দিয়ে আমি এই কলামকে গুণ করলে একটা উপাদান পাবো। তাহলে কত পাওয়া যাচ্ছে, 0 দিয়ে 1কে গুণ করলে 0, প্লাস 2 দিয়ে 4কে গুণ করলে 8। একটা উপাদান পাইলাম প্রথম কলামকে গুণ করার পর। এবার ওই সারি দিয়েই দ্বিতীয় কলামকে গুণ করব। তাহলে 0 দিয়ে 2কে গুণ করলে হচ্ছে 0, প্লাস 2 দিয়ে 5কে গুণ করলে হচ্ছে 10। আবার থার্ড কলামকে গুণ করলে আর একটা উপাদান পাবো, 0 দিয়ে 3কে গুণ করলে 0, প্লাস 12। এটা হচ্ছে প্রথম সারি পাইলাম, প্রথম সারি দিয়ে গুণ করছি তাই। এবার দ্বিতীয় সারি দিয়ে গুণ করব। দ্বিতীয় সারি দিয়ে 1 2 দিয়ে 1 4কে গুণ করলে পাওয়া যাবে 1 প্লাস 8। ওই 1 2 দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করলে পাওয়া যাচ্ছে 2 প্লাস 10, এবং দ্বিতীয় সারি দিয়ে থার্ড কলামকে গুণ করলে পাওয়া যাচ্ছে 3 প্লাস 12। এটা হচ্ছে দ্বিতীয় সারি দিয়ে গুণ করার পর। একইভাবে তৃতীয় সারি দিয়েও গুণ করতে হবে, কারণ সারি আরও আছে। 0 দিয়ে 0 1 দিয়ে 1 4কে গুণ করলে পাওয়া যাবে 0 -4, 0 1 দিয়ে 2 5কে গুণ করলে পাওয়া যাবে 0 -5, 0 -1 দিয়ে 3 6কে গুণ করলে পাওয়া যাবে 0 -6। তাহলে বিএ ম্যাট্রিক্সটা হচ্ছে, তাহলে বি কে সামনে রেখে এ কে পিছনে রেখে যে ম্যাট্রিক্সটা পেলাম সেটাই হচ্ছে এই ম্যাট্রিক্স। তাহলে খেয়াল করে দেখো
এ বি এবং বি এরা অর্ডারেও মেলে নাই, মানে তো মিলবেই না, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে একটা বোর্ড ম্যাথের সমাধান। এবার ম্যাট্রিক্সের গুণ যেহেতু অনেক ইম্পর্টেন্ট, এবার ডিফারেন্ট টাইপের একটা গুণ নিয়েছে যেখানে তিনটা ম্যাট্রিক্স আছে এ বি সি, এবং তিনটার চেহারা দেখতে তিন রকমের, এবং সেখান থেকে দেখাতে হবে যে এ বি সি এরকম এ বি সি এই দুইটা জিনিস দেখাতে হবে। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড করলে একটা ম্যাট্রিক্স পাবো, এবং রাইট হ্যান্ড সাইড করলে যদি সেম ম্যাট্রিক্সটাই পাওয়া যায় তাহলে বুঝবো যে দুইটা সাইড ইকুয়াল হয়েছে, তার মানে ঠিক আছে। তো আমি প্রথমে এ বি সি এই লেফট হ্যান্ড সাইডটা সলভ করে দেখি যে কি ম্যাট্রিক্স চলে আসে। তো খেয়াল করো এখানে আছে এ বি তার সাথে সি, এ বি ম্যাট্রিক্সকে আগে গুণ করতে হবে, গুণ করার পরে যা পাবো সেই ম্যাট্রিক্সকে সামনে রেখে তার সাথে সি গুণ করতে হবে। তাহলে আগে এ বি ম্যাট্রিক্সটা বের করে ফেলি। এ বি ম্যাট্রিক্সটা কি আসবে খেয়াল করো, আগে দেখি গুণনযোগ্য হবে কিনা। গুণনযোগ্য তো হওয়াই লাগবে এখানে, কারণ একটা স্টেটমেন্ট প্রমাণ করতে হবে। গুণনযোগ্য হবেই, আমরা তারপর চেক করে দেখি। এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2x3 এবং এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3x1 এর ম্যাট্রিক্স, তাহলে গুণনযোগ্য হবে এবং রেজাল্টিং ম্যাট্রিক্সটার ক্রম হবে 2x1, কারণ এই 3 কাটা যাওয়ার পর 2x1 এটা হবে রেজাল্টিং ম্যাট্রিক্সের ক্রম। তো আমরা গুণনটা করে ফেলি। তো গুণন করার টেকনিকটা কি, প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোকে গুণ করতে হয়। তো একটাই কলাম আছে, তার মানে একটাই উপাদান পাওয়া যাবে প্রথম সারি দিয়ে গুণ করার পর। তাহলে 1 2 3 দিয়ে 4 6কে গুণ করলে কি পাওয়া যাবে, 1 দিয়ে 4কে গুণ করলে 4, 2 দিয়ে 6কে গুণ করলে হচ্ছে 12, 3 দিয়ে -1কে গুণ করলে -3, একটাই উপাদান। কারণ আরও কলাম থাকলে আমরা এইখানে বসাতাম, যেহেতু আর কোনো কলাম নাই তার মানে আমরা ম্যাট্রিক্স ক্লোজ করে দিতে পারি। তাহলে 4 5 6 দিয়ে গুণ করলে পাওয়া যাবে 16 প্লাস 30 মাইনাস 6, তাহলে আমি এখান থেকে পাবো 13 40। এটা হচ্ছে এ বি ম্যাট্রিক্স। তাহলে এ বি ম্যাট্রিক্সকে সামনে রেখে সি ম্যাট্রিক্সের সাথে যদি আমি গুণ করতে চাই তাহলে কি করতে হবে, এই 13 40 এইটার সাথে গুণ করতে হবে 1 2 -5 6, এই ম্যাট্রিক্সকে গুণ করতে হবে। তো আমি দেখি যেটা গুণনযোগ্য হবে কিনা সেটা আগে চেক করে দেখি। এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে দুইটা সারি একটাই কলাম, তার মানে এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2x1, আর এই ম্যাট্রিক্সের একটাই সারি এবং 4টা কলাম। তাহলে রেজাল্টিং ম্যাট্রিক্সের তাহলে এইটার ক্রম হচ্ছে 1x4, তাহলে 1 1 কাটা গেলে রেজাল্টিং ম্যাট্রিক্স হবে 2x4, দুইটা সারি 4টা কলামের ম্যাট্রিক্স পাওয়া যাবে। তাহলে গুণনটা করতে হবে কিভাবে, এই অংশটাতে একটু মনোযোগ দিতে হবে। আমরা প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে কলামকে গুণ করব। তাহলে খেয়াল করো এই সারি একটাই উপাদান আছে, এই কলামে একটাই উপাদান আছে, তাহলে 13 এবং 1 মিলে হলো 13। এখানে কিন্তু যোগ করব না, কারণ কি এই সারি দিয়ে এই কলামকে গুণ করা হয়েছে, আমরা জানি সারি দিয়ে প্রথম কলামকে গুণ করলে একটা উপাদান পাওয়া যায়। তো আমি তো একটা উপাদান পেলাম, কারণ এই কলামে শুধু একটাই আছে। এরপর ওই সারি দিয়ে আরও কলাম থাকলে আমরা আরও উপাদান পাবো, তাহলে এই সারি দিয়ে এই কলামকে গুণ করব। তাহলে 13 এবং 2 মিলে হবে 26, এটা আরেকটা উপাদান। 13 দিয়ে -5কে গুণ করলে -65, এটা আরেকটা উপাদান। এবং 13 এবং 6 মিলে হবে 78, এটা সম্পূর্ণ ডিফারেন্ট উপাদান, এগুলোকে কিন্তু যোগ করে নাই। আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রথম সারি দিয়ে সবগুলো কলামকে গুণ করে সবগুলো উপাদান পাওয়া শেষ। এবার দ্বিতীয় যে সারিটা আছে তাকে দিয়ে সবগুলো কলামকে গুণ করব, তাহলে পাওয়া যাবে 40 80 -200 এবং 240, এটা হচ্ছে আমাদের রেজাল্টিং ম্যাট্রিক্স। খেয়াল করে দেখো এই এবিসি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2x4, যেটা আমাদের পাওয়ার কথা ছিল। এটা হচ্ছে এবিসি ম্যাট্রিক্স। তো আমরা এটাকে সেভ করে রাখবো। আমরা এ বিসি এই ম্যাট্রিক্সটা বের করতে চাই। খেয়াল করে দেখো বিসি ম্যাট্রিক্সকে আগে বের করতে হবে, করার পর তাকে পরে রাখা হবে এবং তার সামনে এ ম্যাট্রিক্সকে রেখে গুণ করতে হবে। তো আগে আমরা বিসি ম্যাট্রিক্সটা আগে বের করে নেই। বিসি ম্যাট্রিক্স মানে হচ্ছে 4 6 -1 এবং এখানে হবে 1 2 -5 6, এটা হচ্ছে বিসি ম্যাট্রিক্স। আগে চেক করি গুণ করা যাবে কিনা। এখানে দেখো 3x1, এখানে হচ্ছে 1x4, তার মানে গুণ করা যাবে। এবং গুণ করার পর রেজাল্টিং ম্যাট্রিক্স হবে 3x4 এর ম্যাট্রিক্স পাওয়া যাবে। তাহলে
তাহলে আমরা আগে গুণটা করে ফেলি। আমরা কি জানি গুণটা করতে হলে 3 × 4 যেহেতু 12টা উপাদান পাওয়া যাবে, তো 12টা উপাদানের জন্য একটু বড় ম্যাট্রিক্সই আসবে। তো প্রথম সারি দিয়ে আমরা কলামগুলোকে গুণ করি। প্রথম সারিতে শুধু 4ই আছে, প্রথম কলামকে 4 এবং 1 মিলে হচ্ছে 4, একটা উপাদান পাওয়া শেষ। এবার এই কলামকে গুণ করলে 8, আর একটা উপাদান পাওয়া শেষ। এই কলামকে গুণ করলে -20, এই কলামকে গুণ করলে 24। এটা হচ্ছে একটা সারি পেলাম। 6 দিয়ে গুণ করলে আরেকটা সারি পাবো। তাহলে এখানে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 6, তারপরে হচ্ছে 12, তারপরে -30 এবং 36, এবং -1 দিয়ে গুণ করলে -1, -2, 5, -6। এটা হচ্ছে আমার বিসি ম্যাট্রিক্স। এইবার এই বিসি ম্যাট্রিক্সকে পরে রেখে তার সামনে এ ম্যাট্রিক্সকে রেখে আমাকে গুণ করতে হবে। তো আমি এই ম্যাট্রিক্সকে পরে রাখলাম, আমাদের এইটা হচ্ছে বিসি ম্যাট্রিক্স। এইটার সামনে রাখা হবে কোন ম্যাট্রিক্সকে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমরা এখন গুণের প্রসেসটা করে ফেলবো। আমরা বলেছিলাম যে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে সবগুলো কলামকে গুণ করতে হবে, করার পরে প্রথম সারিতে সবগুলো উপাদান আমরা পাবো। তাহলে 1, 2, 3 দিয়ে যদি 4, 6, -1কে গুণ করি তাহলে কত পাওয়া যাবে? 4 + 12 - 3। এটা হচ্ছে প্রথম উপাদান। দ্বিতীয় উপাদান পেতে হলে দ্বিতীয় কলামকে গুণ করতে হবে। তাহলে আমরা পাবো 16 + 24 - 6, দ্বিতীয় উপাদান পেলাম। তৃতীয় কলামকে গুণ করলে তৃতীয় উপাদান পাওয়া যাবে। 1, 2, 3 দিয়ে যদি গুণ করি -20 + -60 + 15, 3 নম্বর উপাদান পেলাম। এবং 4 নম্বর উপাদান পেতে হলে 4 নম্বর কলামকে গুণ করতে হবে 1, 2, 3 দিয়ে। তাহলে পাওয়া যাবে 24 + 72 - 18। এটা হচ্ছে আমার লাস্ট উপাদান। প্রথম সারি দিয়ে গুণ করার কাজ শেষ। এবার দ্বিতীয় সারি 4, 5, 6 দিয়ে গুণ করব। দ্বিতীয় সারি 4, 5, 6 দিয়ে যদি এইটাকে গুণ করি তাহলে পাওয়া যাবে। তাহলে সবগুলো কলামকে গুণ করার পর আমি এই রেজাল্টটা পেলাম। এখন আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে এই ম্যাট্রিক্সের সমানই পাবো অবশ্যই। এই ম্যাট্রিক্সের সমান খেয়াল করো, 4, 12 এবং -3 মিলে হবে 13। তারপরে পাওয়া যাবে, এটা হচ্ছে আমাদের রেজাল্টিং ম্যাট্রিক্স, যেটা কিনা আগের ম্যাট্রিক্সের সমান ছিল। আশা করি গুণের প্রসেসটা সম্বন্ধে মোটামুটি ভাস্ট একটা আইডিয়া হলো। এখন থেকে যে কোনো ম্যাথের গুণ করতে সুবিধা হবে। আমরা এখন চলে যাব আমাদের নেক্সট পয়েন্টে। এখন আমরা কথা বলবো ম্যাট্রিক্সের সূচক সম্বন্ধে। ম্যাট্রিক্সের সূচক বলতে বোঝায় ম্যাট্রিক্সের ঘাত। ম্যাট্রিক্সের ঘাত বলতে মনে করো এ একটা ম্যাট্রিক্স আছে, তার যদি এ স্কোয়ার বের করতে হয় তার মানে বোঝায় যে এ ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্সের সাথে গুণ করলে এ স্কোয়ার ম্যাট্রিক্স পাওয়া যাবে। তাহলে এ ম্যাট্রিক্স এবং এ ম্যাট্রিক্সকে গুণ করলে এ স্কোয়ার পাওয়া যাবে। এবার যদি তোমাকে বলে যে এ কিউব বের করো তাহলে নিশ্চয়ই এ ইন্টু এ। তো আমি তো অলরেডি এ স্কোয়ার বের করেছি, তার মানে এ কিউব মানে এ স্কোয়ার ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্সের সাথে গুণন। কারণ তিনটা ম্যাট্রিক্স একসাথে গুণন করা যায় না, দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে হয়। তাহলে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করলে আমরা যদি এ কিউব পেতে চাই আগে এ স্কোয়ার বের করে নেব, তার সাথে এ ম্যাট্রিক্সকে গুণ করব, এভাবে এ কিউব পাওয়া যাবে। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের সূচকের কনসেপ্ট। আমরা এই ম্যাট্রিক্সের সূচকের কনসেপ্টের একটা প্র্যাকটিক্যাল ম্যাথ দেখে আসি। খেয়াল করো, এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। দেখাও যে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ মাইনাস 11i একটা শূন্য ম্যাট্রিক্স। আমরা এখানে খেয়াল করো এ স্কোয়ার এই অংশটুকু করলে সূচকের ধারণা পাবো, টুয়াইস এ এইখানে আমরা স্কেলার গুণের ধারণা পাবো, এবং 11i এই জায়গাতে আমরা অভেদক ম্যাট্রিক্সের ধারণা পাবো, এবং ফাইনালি যোগ বিয়োগের ধারণা পাওয়া যাবে। তো একসাথে যোগ বিয়োগ, অভেদক ম্যাট্রিক্স, স্কেলার গুণিতক এবং সূচক ম্যাট্রিক্স একসঙ্গে একটা ম্যাথে করা যাবে, একের ভিতর 4। তাহলে খেয়াল করো, আমার প্রথম কাজ হচ্ছে এ স্কোয়ার বের করা। এ স্কোয়ারের কাজ কি? এ স্কোয়ার মানে কি? এ ইন্টু এ। তার মানে কি? সেম 1, 2, 4, -3 এই ম্যাট্রিক্সকে কপি করে আমাকে 1, 2, 4, -3 এখানে বসাতে হলো। এখন আমরা এখানে গুণ করব। গুণ করার পরে কি পাবো? প্রথম সারি দিয়ে এই কলামকে গুণ করব, তাহলে কি পাওয়া যাবে? 1 + 8। এই কলামকে গুণ করলে পাওয়া যাবে 2 - 6। 4 এবার এই সারি দিয়ে গুণ করলে পাওয়া যাবে 4 - 12, এবং এই কলামকে গুণ করলে পাওয়া যাবে 8 + 9।
তাহলে এ স্কোয়ার ম্যাট্রিক্সটা আমরা কি পেলাম 9 -4 -8 17, এটা হচ্ছে এ স্কোয়ার ম্যাট্রিক্স। তো এ স্কোয়ার ম্যাট্রিক্স আমরা একটু সেভ করে রাখি। এ স্কোয়ার মানে ছিল 9 -4 -8 17, এটা ছিল এ স্কোয়ার ম্যাট্রিক্স। এবার টোয়াইস এ ম্যাট্রিক্স বের করা দরকার। টোয়াইস এ মানে কি, এ ম্যাট্রিক্সকে 2 দ্বারা গুণ করতে হবে, 1 2 4 -3। এখানে এই যে 2 দ্বারা গুণ করা, এই কনসেপ্টটা হচ্ছে স্কেলার গুণিতকের কনসেপ্ট। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে যে কোনো ধ্রুব সংখ্যা, সেটা হতে পারে একটা ধ্রুব, সেটা হতে পারে একটা চিহ্ন, হতে পারে একটা ধ্রুব সংখ্যা, হতে পারে একটা ধ্রুবক, এই জিনিসগুলো দিয়ে যখন একটা ম্যাট্রিক্সকে গুণ করা হবে তখন ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে ইন্ডিভিজুয়ালি গুণ করতে হবে। নির্ণায়কের সময় গিয়ে আমরা এইটার বিপরীত কথা পাবো। তো এখানে ম্যাট্রিক্সের সময় মাথায় রাখতে হবে প্রত্যেকটা উপাদানকে ওই স্কেলার দিয়ে গুণ করতে হবে। দ্যাট মিন এই যে 2 সামনে আছে, এই 2 দিয়ে প্রত্যেকটা উপাদানকে গুণ করলে আমি টোয়াইস এ ম্যাট্রিক্স পাবো। আমি 2 দ্বারা সবগুলোকে গুণ করছি, তাহলে টোয়াইস এ এই ম্যাট্রিক্সটা পাওয়া গিয়েছে। তাহলে টোয়াইস এ ম্যাট্রিক্সটাকে আমরা এখানে সেভ করে রাখি। এখানে কি ছিল 2 4 8 -6, এটা হচ্ছে টোয়াইস এ ম্যাট্রিক্স। এরপরে কাজ হচ্ছে 11i বের করা। 11i মানে কি, 11i, এখানে কিন্তু i সম্বন্ধে কোনো আইডিয়া দেওয়া হয় নাই। i মানে হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স কি জিনিস, এক প্রকারের বর্গ ম্যাট্রিক্স, স্পেশালি একটা কর্ণ ম্যাট্রিক্স। আরও স্পেসিফিক্যালি কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে মুখ্য কর্ণ বরাবর শুধুমাত্র 1 থাকবে, বাদবাকি সব উপাদান 0, সেই ম্যাট্রিক্সগুলোকে অভেদক ম্যাট্রিক্স বলা হয়। তো অভেদক ম্যাট্রিক্সের কর্ণ বরাবর 2টা 1 থাকলে i2, 3টা 1 থাকলে i3, 4টা 1 থাকলে i4 অ্যান্ড সো অন। তো এখানে যেহেতু শুধু i বলা আছে, আমি কোন আইটা নেব, 2টা 1ওয়ালা i নাকি 3টা 1ওয়ালা i? তো সেক্ষেত্রে দেখতে হবে এই 11i বা এই ম্যাট্রিক্সটা কার সাথে যোগ বিয়োগ করতে হবে। যে ম্যাট্রিক্সগুলোর সাথে যোগ বিয়োগ করতে হবে তারা হচ্ছে 2 × 2 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে নিশ্চয়ই আমাকে 2 × 2 অর্ডারের আই নিতে হবে। তার মানে আইটা কেমন হবে, 11 সামনে থাকলে এটা স্কেলার হিসেবে আইটা হবে 1 0 0 1। এখানে এই ম্যাট্রিক্সগুলো যদি 3 × 3 বা এই ধরনের বর্গাকার ম্যাট্রিক্স হতো তাহলে কিন্তু আমি 1 0 0 0 1 0 0 0 1 এই ধরনের অভেদক ম্যাট্রিক্স নিতাম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 11i কি পাওয়া যাবে, 11 দিয়ে গুণ করতে হবে, 11 0 0 11। তাহলে এই যে 3টা ম্যাট্রিক্স আমরা পেলাম, এই 3টা ম্যাট্রিক্সকে এবার যোগ করতে হবে। তাহলে আমি যদি a স্কয়ার প্লাস টোয়াইস a মাইনাস 11i এই ম্যাট্রিক্সটা পেতে চাই, তাহলে কি করতে হবে, প্রথম এই 2টা ম্যাট্রিক্সকে যোগ করতে হবে, তারপর এই ম্যাট্রিক্সের উপাদানের সাথে বিয়োগ করতে হবে। তাহলে অনুরূপ উপাদানগুলো যোগ করে বিয়োগ করি। 9 এবং 2 যোগ করলে হয় 11, সেই 11 এই 11কে বিয়োগ করলে পাওয়া যাবে 0। এরপর -4 এবং 4 মিলে হয় 0, এবং এই 0-র সাথে 0 বিয়োগ করলে পাওয়া যাবে 0। -8 এবং 8 যোগ করলে হয় 0, সেখান থেকে 0 বিয়োগ করলে পাওয়া যাবে 0। এবং ফাইনালি 17, সেখান থেকে 6 যোগ করলে পাওয়া যাবে 11, 11 থেকে 11 বিয়োগ করলে পাওয়া যাবে 0, যেটা কিনা একটা শূন্য ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পেরেছো। এইবার আমরা চলে আসলাম ম্যাট্রিক্সের বহুপদী এই ধরনের কনসেপ্টে। ম্যাট্রিক্সের বহুপদী বলতে খুব সিম্পল জিনিস। মনে করো fx দেওয়া আছে, সাপোজ x² - 4x, তোমাকে fb বের করতে হবে। তার মানে কি, বি ম্যাট্রিক্সকে এক্স এর জায়গায় বসাতে হলে আমরা কি পাবো, b² - 4b। তাহলে বি ম্যাট্রিক্স যেটা, সেইখান থেকে b² - 4b এইটা বের করতে হবে। তাহলে b² মানে কি, বি ম্যাট্রিক্সকে বি ম্যাট্রিক্সের সাথে গুণ করতে হবে এবং 4b নামক একটা স্কেলার গুণিতক ম্যাট্রিক্স বের করতে হবে, তারপর বিয়োগ করতে হবে। এটাই হচ্ছে বহুপদীর কনসেপ্ট, খুব সহজ। তো আমরা একটা প্র্যাকটিক্যাল ম্যাথ সলভ করি বহুপদীর কনসেপ্ট দিয়ে। এখানে খেয়াল করো, একটা বোর্ডে আসা ম্যাথ নেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে at = b এবং ফাংশন যদি x² - 4x হয় সেক্ষেত্রে fb নির্ণয় করো। দ্যাট মিন fx থেকে fb পাইতে হলে আমার মাথায় আছে b² - 4b, এইটা আসলে বের করতে হবে। তো b² - 4b এইটা বের করতে হবে, আমি বুঝলাম। তো বি ম্যাট্রিক্স কোথায় দেওয়া আছে, এ ম্যাট্রিক্স।
তাহলে বি ম্যাট্রিক্স পেতে হলে এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করতে হবে। এটি মানে হচ্ছে এ ট্রান্সপোজ, এটি এর জায়গায় এ ড্যাশ থাকলেও বুঝবো এ ট্রান্সপোজ। ট্রান্সপোজ মানে কি, সারিগুলোকে কলামে রূপান্তর করা। তাহলে বি ম্যাট্রিক্সটা কি আসলো, বি ম্যাট্রিক্সটা আসলো 2 3 1 1 2 2 1 2 0। আমরা সারিগুলোকে কলাম করার পর বি ম্যাট্রিক্স পেলাম। তাহলে আমি বি ম্যাট্রিক্স পেয়ে গিয়েছি, এখন বি স্কোয়ার মাইনাস 4b এইটা কাজ করতে হবে। তাহলে বি স্কোয়ার পেতে হলে, বি স্কোয়ার পেতে চাই, এইটাকে সেম আর একটা 2 1 1 3 2 2 1 2 0 এই ধরনের একটা ম্যাট্রিক্সকে সেম জিনিস দিয়ে গুণ করতে হবে। তো আমরা গুণ করে ফেলবো, গুণ করার পরে যেটা পাবো সেটা হচ্ছে, তাহলে আমি বি স্কোয়ার ম্যাট্রিক্সটা পেলাম এইভাবে। আশা করি গুণের প্রসেসটা তোমরা করতেই পারো। আমি গুণ করার পরে রেজাল্ট পাইলাম এইটা, এটা হচ্ছে বি স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে এই বি স্কোয়ার থেকে 4b বাদ দিতে হবে। তাহলে 4b মানে কি, এই ম্যাট্রিক্সকে, এই যে ম্যাট্রিক্সটা ছিল এই ম্যাট্রিক্সকে 4 দ্বারা গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। তাহলে এইখানে আমি মাইনাস করে দিব ওই ম্যাট্রিক্সকে 4 দ্বারা গুণ করার পরে যেটা পাওয়া যাবে। তাহলে পাওয়া যাচ্ছে 8 4 4, এখানে পাওয়া যাবে 12 8 8 এবং 4 8 0। এটা হচ্ছে 4b ম্যাট্রিক্স। আমার এইটা ছিল বি স্কোয়ার ম্যাট্রিক্স, এটা হচ্ছে 4b ম্যাট্রিক্স। তাহলে বিয়োগ করার পরে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে, দুইটা ম্যাট্রিক্সকে বিয়োগ করলে আমরা এইটা পাই। আমরা কি করেছি, অনুরূপ অনুরূপ ভুক্তিগুলোকে বিয়োগ করে এই ম্যাট্রিক্সটা পেয়েছি। আশা করি বহুপদীর ম্যাথ আসলে খুব সিম্পল কনসেপ্ট দিয়ে আমরা বহুপদীর ম্যাথ সলভ করতে পারবো। তাহলে আমার বহুপদী পর্যন্ত হয়ে গেল। আমরা এখন চলে যাব বাস্তব সমস্যা সমাধান। এইবার আমরা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ সলভ করব, যেটা হচ্ছে বাস্তব সমস্যা। এই ধরনের খেয়াল করো, একটা বইয়ের দোকান, একটা বইয়ের দোকানে একজন বইয়ের দোকানি তিনি বইয়ের সংখ্যা, ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ বই বিক্রি করেন। যেখানে তার কেনা বইয়ের সংখ্যা হচ্ছে ফিজিক্স 100টা বই, কেমিস্ট্রি 125টা বই, ম্যাথ 110টা বই তিনি কিনেছিলেন। এবং এই বইগুলো কেনার পারপাসে তার ক্রয় মূল্য প্রতি বইয়ের জন্য, ফিজিক্স প্রত্যেকটা বই নিয়েছিল 60 টাকা, কেমিস্ট্রি 90 টাকা এবং ম্যাথ 85 টাকা ক্রয় মূল্য প্রত্যেকটা বইয়ের। এবং এই পরিমাণ বই তিনি কিনছিলেন এই দামে, এবং তিনি বিক্রি করছেন প্রত্যেকটা ফিজিক্স বই 70 টাকা, কেমিস্ট্রিতে 102 টাকা, ম্যাথে 96 টাকা। তাহলে এটা তো আমরা যদি এমনিতে সলভ করতে দেয় আমরা খুব সহজে সলভ করতে পারবো ম্যাট্রিক্সের সাহায্য ছাড়া, যে তিনি 60 টাকা দিয়ে কিনে 70 টাকা বেচেন, 10 টাকা করে প্রতি বইয়ে লাভ, তার মানে 100 বইয়ে 1000 টাকা লাভ। তারপর প্রত্যেকটা কেমিস্ট্রি বইয়ে তিনি 12 টাকা লাভ করেন। 12 টাকা দিয়ে 125কে গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে তার কেমিস্ট্রি বইয়ের লাভ। তেমনি তিনি প্রত্যেকটা ম্যাথ বইয়ে 11 টাকা লাভ করেন। 11 দিয়ে 110কে গুণ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ম্যাথ বইয়ের লাভ। তিনটা সামেশন করলেই তো টোটাল লাভ বের হয়ে যায়। তো এই ধরনের প্রবলেম তো সাধারণ ওয়েতে করা যায়, কিন্তু আমরা যদি ম্যাট্রিক্সের সাহায্যে করি তাহলে ম্যাট্রিক্সের সাহায্যে কেমনে করে সেইটা খেয়াল করবা। এখানে একটা জিনিস মাথায় রাখবা, যে কোনো ম্যাট্রিক্সের সবগুলো উপাদানের মধ্যে একটা কমন বৈশিষ্ট্য থাকতে হবে। যেমন এই যে তথ্যগুলো 110 100 125 110 এই তথ্যগুলো, তার সাথে এই যে 60 90 85 এই তথ্যগুলো কিন্তু মেলে না। কারণ উপরের লাইনের তথ্যগুলো হচ্ছে প্রত্যেকটা বইয়ের সংখ্যা মিন করে, এবং নিচের লাইনে প্রত্যেকটা হচ্ছে বইয়ের ক্রয় মূল্য তথা টাকা মিন করে। তাহলে বইয়ের সংখ্যা এবং টাকা নিশ্চয়ই একই রকমের উপাদান না। সেই জন্য বইয়ের সংখ্যা এবং টাকা কখনোই একই ম্যাট্রিক্সে থাকতে পারবে না। বইয়ের সংখ্যা আলাদা একটা ম্যাট্রিক্স হবে এবং টাকা আলাদা ম্যাট্রিক্স হবে। তাহলে চিন্তা করো, বইয়ের সংখ্যার ম্যাট্রিক্স মনে করলাম এই ম্যাট্রিক্স হচ্ছে 100 125 110, এটা হচ্ছে বইয়ের সংখ্যার ম্যাট্রিক্স। যেহেতু 100 যায় আছে সেক্ষেত্রে আমরা একটা সারিতে এই ম্যাট্রিক্সকে লিখলাম। এখন বইয়ের ক্রয় মূল্যের ম্যাট্রিক্স যদি আমরা বি দেই, তাহলে খেয়াল করো বইয়ের ক্রয় মূল্য ম্যাট্রিক্স কি 60 90 85 এটা দিতে পারবো? এটা কিন্তু দিতে পারবো না। কারণ এ ম্যাট্রিক্সকে সারি ম্যাট্রিক্স যেহেতু লিখেছি, বি ম্যাট্রিক্সকে আর সারি ম্যাট্রিক্স লিখতে পারবো না। কারণটা কি? কারণটা হচ্ছে
কারণটা হচ্ছে যে বইয়ের সংখ্যা এবং টাকা এইটাকে গুণ করে আমরা টোটাল ক্রয় মূল্য পেতে চাই। রিমেম্বার এখানে প্রশ্নটা মিসিং হয়ে গেছে, এখানে প্রশ্নটা হবে লাভ কত, এই বইয়ের দোকানের লাভ কত হয়েছিল এই বইগুলো বিক্রি করার পর ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে হবে। তো আমরা নিশ্চয়ই লাভ বা ক্ষতি পেতে হলে আমাদের ক্রয় মূল্য জানতে হবে, টোটাল বিক্রয় মূল্য জানতে হবে। যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয়েছে, টোটাল ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হয়েছে। তো আমাদের টোটাল বিক্রয় মূল্য বা টোটাল ক্রয় মূল্য আলাদা আলাদা করে বের করা দরকার। তাহলে আলাদা আলাদা করে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করতে হলে ক্রয় মূল্যর সাথে বইয়ের সংখ্যার যেটা গুণফল সেটা হলো টোটাল ক্রয় মূল্য। তাহলে বইয়ের সংখ্যা এবং ক্রয় মূল্য গুণ করে একটা ম্যাট্রিক্স পাবো, বইয়ের সংখ্যা এবং বিক্রয় মূল্য ম্যাট্রিক্স গুণ করে আর একটা ম্যাট্রিক্স পাবো যেটা হচ্ছে বিক্রয় মূল্য। এই দুই ম্যাট্রিক্সের মান, একটা ক্রয় মূল্য একটা বিক্রয় মূল্য বিয়োগ করলে আমি লাভ বা ক্ষতি পাবো। তাহলে এখানে এই বইয়ের সংখ্যার ম্যাট্রিক্সের সাথে ক্রয় মূল্য বিক্রয় মূল্যকে গুণ করতে হবে। তো দুইটা সারি ম্যাট্রিক্সকে গুণ করা যায়? কখনোই যায় না, কারণ এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 1 × 3, এটারও হচ্ছে 1 × 3। তাহলে কি 3 এবং 3 কি মিলে গেল? মেলে নাই, তার মানে গুণ করা যাবে না। 1 3 এর সাথে এইটা গুণ করতে হলে 3 1 হতে হবে, তার মানে তিনটে সারি একটাই কলাম হতে হবে। তার মানে বি ম্যাট্রিক্সকে হতে হবে 60 90 85, এটা হবে বি ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সকে গুণ করলে আমি একটা ক্রয় মূল্য পাবো, টোটাল ক্রয় মূল্য। তেমনিভাবে সি ম্যাট্রিক্স ক্রয় মূল্যের বিক্রয় মূল্যের ম্যাট্রিক্স আসবে 70 102 এবং 96, এটা হবে সি ম্যাট্রিক্স। তাহলে এ এবং সি গুণ করলে আমরা বিক্রয় মূল্য পাবো। এই পর্যন্ত আসার পর আমরা এখন এ বি ম্যাট্রিক্স এবং এসি ম্যাট্রিক্স দুইটা গুণ করব, করার পর টোটাল বিক্রয় মূল্য থেকে টোটাল ক্রয় মূল্য বিয়োগ করে দেখব লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। তাহলে আমরা এখন গুণনের প্রসেসে চলে যাই। তাহলে আমরা যদি ক্রয় মূল্য টোটাল ক্রয় মূল্য পেতে চাই তাহলে এ বি ম্যাট্রিক্সকে গুণ করতে হবে। আগে এ কে রাখলাম, পরে বি কে রাখলাম, তাহলে টোটাল ক্রয় মূল্য এখানে পাওয়া যাবে। খেয়াল করো তো ম্যাট্রিক্সের ক্রম কত হবে। এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 1 × 3, এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3 × 1। তাহলে 3 3 চলে গেলে 1 × 1 ম্যাট্রিক্স পাওয়া যাবে। তার মানে এমন ম্যাট্রিক্স পাওয়া যাবে যার একটাই উপাদান। তাহলে একটাই উপাদান বিশিষ্ট ম্যাট্রিক্স পাওয়া যাবে, এটা মাথায় থাকলো। আমরা এখন গুণটা করব, এই সারি দিয়ে এই কলামকে গুণ করব। তাহলে 100 এবং 60 গুণ হলে হবে 6000, 125 এবং 90 গুণ হলে পাওয়া যাবে 11250, প্লাস 110 এবং 85 গুণ হলে পাওয়া যাবে 9350। তাহলে টোটাল মূল্য পাওয়া যাবে 26600 টাকা। এটা হচ্ছে টোটাল ক্রয় মূল্য। আমি আর ম্যাট্রিক্স এর দিলাম না, কারণ এখানে ক্রয় মূল্য টাকায় বের করতে হবে। তাহলে আমার এবি ম্যাট্রিক্স বের হয়ে গেল। এবার আমি যদি বিক্রয় মূল্য পেতে চাই তাহলে কি করতে হবে? এসি বের করতে হবে। এসি মানে কি? 100 125 110, এর সাথে আমাকে গুণ করতে হবে 70 102 এবং 96, এই ম্যাট্রিক্সকে গুণ করতে হবে। তাহলে গুণ করার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে 7000 প্লাস 125 এবং 102 করলে পাওয়া যাবে 12750, এবং 110 এবং 96 গুণ করলে পাওয়া যাবে 10560। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাওয়া যাবে 30310 টাকা। তাহলে আমি ক্রয় মূল্য বের করেছি, বিক্রয় মূল্য বের করেছি। এখন আমরা যদি এই 30310 এখান থেকে 26600 টাকাকে বিয়োগ করি তাহলে পাওয়া যায় 3710 টাকা। এটাই হইতেছে আমাদের ওই বইয়ের দোকানের টোটাল লাভের পরিমাণ। আশা করি বাস্তব সমস্যা কীভাবে সমাধান করতে হয় বুঝতে পেরেছো। সেম জিনিসগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স বানাও, এবং টাকা যদি সেখানে রিলেটেড থাকে তাহলে এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সকে গুণনযোগ্য করাও, করার পরে গুণফলটা বের করবা। এটাই হচ্ছে বাস্তব সমস্যা সমাধানের ম্যাট্রিক্সের নিয়ম। তাহলে আজকের পর্বে আমরা কি কি শিখলাম? ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, ম্যাট্রিক্সের স্কেলার গুণন, ম্যাট্রিক্সের সাধারণ গুণন যেটা সবথেকে কোর অংশ ছিল, ম্যাট্রিক্সের সূচক, ম্যাট্রিক্সের বহুপদী এবং বাস্তব সমস্যার সমাধান। নেক্সট পর্বে আমরা নির্ণায়কের সাধারণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের নির্ণায়কের থিওরির সাহায্যে ম্যাট্রিক্সের সহগুণক, অনুরাশি, ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করা ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নেক্সট পর্ব যেটা আসবে সেটাতে ম্যাট্রিক্স একদম ক্লিয়ার করে দেওয়া হবে। ম্যাট্রিক্সের যে কোনো সমস্যার সমাধান তোমরা নেক্সট পর্বে পাবে।